বাংলার ক্ষমতা হারিয়ে বিধ্বস্ত তৃণমূল, এমনকি বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনো জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খোলা না হলে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল। সেই মতো বিধানসভার ভিতরে মেঝে ধর্নায় বসেন তৃণমূলের বিধায়করা। বিরোধী দলনেতার বন্ধ ঘরের সামনে লবিতে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের 18 জন বিধায়ক। বিধানসভায় বিরোধী দলের ঘর নিয়ে জটিলতা অব্যাহত। শুক্রবার নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলো বিধানসভা চত্বর। বিরোধী দলনেতার জন্য প্রস্তাবিত ঘরের সামনেই মেঝেতে বসে পড়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক বিধায়ক। এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রেজলিউশন চেয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করে কয়েকদিন আগে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে চিঠি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চিঠি পত্রপাঠ খারিজ করে দেয় বিধানসভা সচিবালয়। জানিয়ে দেওয়া হয় দলের কোনো নেতার ঘোষণা গ্রাহ্য হবে না। এই আপত্তির পর তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে পুনরায় একটি নতুন রেজলিউশনের প্রতিলিপি বিধানসভায় জমা দেয়। দলীয় সূত্রের খবর, এই নতুন চিঠিতে জয়ী তৃণমূল বিধায়কদের মধ্যে 70 জনের স্বাক্ষর রয়েছে। তবে এই নতুন নথি জমা দেওয়ার পরে বিরোধী দলের জন্য নির্দিষ্ট ঘরটি খুলে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। সে কারণেই শুক্রবার বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের 18 জন বিধায়ক। বিধানসভায় বিরোধী পক্ষে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন? স্পিকার, আপনি জবাব দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধানসভায় বিরোধী দলনেতা ঘর অবিলম্বে খুলে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বিধানসভায় বিরোধী পক্ষের ঘর অবিলম্বে খুলে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এ বিষয়ে কুণাল ঘোষ জানান, কেন বিরোধী দলনেতার ঘর খোলা হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, বিরোধী দলের সম্মান এই বিধানসভায় এই বিজেপি সরকার দিচ্ছে না। আমরা আমাদের দল থেকে, পরিষদীয় দল, আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের দলনেতা নির্বাচিত করেছি। সেটি প্রথমে শোভনদার তরফে, দলের তরফে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে বছর ধরে জানিয়ে আসা হয়েছে, দল চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, 2 জন সহকারী উপদলনেতা এবং তার সঙ্গে মুখ্য সচেতক। যেটা হাসিম আব্দুল হালিমের সময় হয়ে এসছে, যেটা বিমান বন্দ্যোপাধ্যায়ের সময় হয়ে এসছে, সেটা কিন্তু এবারে স্পিকার করলেন না। এবার তিনি বললেন দলের সমস্ত ডকুমেন্ট যেখানে তারা নির্বাচিত হচ্ছেন এসব চাই, সই চাই। এটা হতে পারে না। তা সত্ত্বেও ওনারা যা চেয়েছিলেন, নেত্রী নির্দেশ দিয়েছেন, যেহেতু অকারণ প্রথম থেকে এইসব না করে অন্যায় দাবি করছেন, তা সত্ত্বেও শোভনদেব চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট সব নথি কাল জমা করেছেন। আমরা আশা করেছিলাম সব নথি জমার পর খুলে দেওয়া হবে, কিন্তু কাজের সুবিধা হয়। আমাদের মানুষ ওনাদেরও যেমন বিধায়ক হিসেবে নির্বাচিত করে পাঠিয়েছেন, আমাদেরও বিধায়ক হিসাবেই নির্বাচিত করে পাঠিয়েছেন। আপনারা জানেন যে বিরোধী দলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল স্পিকারকে, আমাদের দলের কি বিরোধী দলনেতা হবেন, আমাদের দলের কি বিরোধী দলনেতা হবেন, কারা 2 জন ডেপুটি লিডার হবেন, কে চিফ হুইপ হবেন, সার্বিকভাবে জানিয়ে একটি মিটিং এর কথা উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছিল। অতীতের ইতিহাসটা আমি জানি। এখানে বসে আছেন প্রাক্তন 3 বারের স্পিকার, তিনি বলবেন নিশ্চয়ই যে কোনোদিনই স্পিকাররা কোনোদিনই কোনো রেজলিউশনের কথা বলেননি। কোনো দলের পক্ষ থেকে যখন জানিয়ে দেওয়া হবে আমাদের এই লিডার হবে এবং সেইভাবে কিন্তু আলোচনা হয়ে গেছে। আর আমাদের যে বই আছে, রুলস যেটা আছে, বই আছে আমাদের বিধানসভা পরিচালনা যে রুলস, সেই রুলসের বাইরে স্পিকার নন, সেই রুলসের বাইরে আমিও নই, সেই রুলসের বাইরে আপনার। তো স্পিকার যে আমি জানতে চেয়েছিলাম, কিভাবে জানতে চেয়েছিলাম, তাকে তো পাচ্ছি না। আমাদের বিশ্বাসের দিকে জানতে চেয়েছিলাম এইটা কোথায় লেখা আছে যে আমাদের যে রেজলিউশনে সেই খাতা লাগাতে হবে। ওটা আমাদের পলিটিক্যাল পার্টির প্রপার্টি। আমার যে রেজলিউশন বুকস আমার পলিটিক্যাল পার্টির প্রপার্টি।
তবে সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নবনির্বাচিত অধ্যক্ষ বর্তমানে কোচবিহারে রয়েছেন, তিনি কলকাতায় ফিরে আসার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।